বাংলাদেশের ইতিহাসে কিছু নাম থাকে যারা ক্ষমতার জন্য নয়, খ্যাতির জন্য নয়, বরং ন্যায়, সত্য ও ইসলামী চেতনার জন্য জীবন উৎসর্গ করেন। আজ আমরা কথা বলবো ইনকিলাব মঞ্চের সাহসী কর্মী ও তরুণ নেতা শহীদ উসমান হাদির জীবন কাহিনী নিয়ে। শৈশব ও আদর্শ গঠনের গল্প। উসমান হাদি ছিলেন একজন সাধারণ ঘরের সন্তান। ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। ইসলামের আদর্শ, ন্যায় বিচার ও মানুষের অধিকার, এই তিনটি বিষয় তার চিন্তা চেতনায় গভীরভাবে প্রভাব ফেলেছিল। তিনি বিশ্বাস করতেন, ইসলাম শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়, ইসলাম হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম। ইনকিলাব মঞ্চে যুক্ত হওয়া। যখন দেশে অন্যায়, জুলুম ও দমন পীড়নের বিরুদ্ধে তরুণদের কণ্ঠস্বর জোরালো হতে শুরু করে, তখনই উসমান হাদি যুক্ত হন ইনকিলাব মঞ্চের সাথে। ইনকিলাব মঞ্চ ছিল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা কথা বলতো ন্যায় বিচার, ইসলামী মূল্যবোধ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায় রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে। উসমান হাদি খুব দ্রুত একজন সাহসী, স্পষ্টভাষী ও আপোষহীন কর্মী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। নির্ভীক প্রতিবাদ ও সংগ্রাম। তিনি জানতেন, সত্যের পথে চলা সহজ নয়, এই পথে আছে হুমকি, নির্যাতন, এমনকি মৃত্যু। তবুও তিনি পিছিয়ে যাননি। মিছিল, সমাবেশ, বক্তব্য, সবখানেই তিনি বলতেন একটাই কথা: জুলুমের সামনে নীরব থাকা সবচেয়ে বড় অপরাধ। এই নির্ভীক অবস্থানই তাকে করে তোলে শাসক গোষ্ঠীর চোখে একজন অস্বস্তিকর কণ্ঠ। শাহাদাতের পথ। এক পর্যায়ে সত্য কথা বলার অপরাধে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। উসমান হাদি মৃত্যুকে ভয় পাননি, কারণ তিনি বিশ্বাস করতেন, সত্যের পথে মৃত্যু মানেই শাহাদাত। তিনি শহীদ হন, কিন্তু তার আদর্শ বেঁচে থাকে হাজারো তরুণের হৃদয়ে। শহীদ উসমান হাদির শিক্ষা। উসমান হাদির জীবন আমাদের শিখিয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ঈমানের দাবি। সত্যের পথে চললে কষ্ট আসবেই। শহীদরা মরে না, তারা ইতিহাস হয়ে যায়। ইসলামী আন্দোলন শুধু কথায় নয়, ত্যাগে টিকে থাকে। শেষ কথা, আজ উসমান হাদি নেই, কিন্তু ইনকিলাব মঞ্চে, প্রতিবাদী তরুণদের কণ্ঠে, ন্যায়ের সংগ্রামে তিনি এখনও জীবিত। আল্লাহ যেন শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং আমাদেরকে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দেন। আমিন।